ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে বলে দিচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ধর্মমত নির্বিশেষে এদেশের মুসলমান ঐক্যবদ্ধ আছে। কোন অপশক্তিকে আমার পতাকার দিকে চোখ তুলে তাকাতে দিব না, সেই চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আমার বাংলার খনিজ সম্পদে কেউ হাত দিলে সেই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? বিভিন্ন দলের লোক আছে, কিন্তু এখানে কোনো দল আছে? এখানে তো এই মাঠে তো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, সব দলের লোক আছে, কিন্তু এখানে দলের পরিচয় আছে? আমরা একটা পরিচয় এসেছি, আমরা মুসলমান। দল মত সব বাইরে রেখে আসছি, আমরা কি? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আমার একটি স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার, ইসলাম সবার, দল যার যার, দেশ সবার। সেজন্য আমি আপনাদেরকে কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছি, আমাদের সকল দলমতের মুসলমানকে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনটি বিষয়ে আমাদেরকে এক হতে হবে: ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করা যায় কিনা। খ্রিস্টান মিশনারি চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। বিদেশিদের দৃষ্টি আমাদের সেন্ট মার্টিন দ্বীপের দিকে। আমাদের বাংলাদেশের মাটির তলায় রয়েছে ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সম্পদ, এগুলো খাওয়ার জন্য তারা একটা ফন্দি করতেছে। যেভাবে লাইবেরিয়াতে, সিয়েরা লিওনে, তারপরে আপনার নাইজেরিয়াতে, সুদানে গৃহযুদ্ধ করেছে ওই দেশের মানুষ, আর মার্কিনীরা যে ওখানে খনিজ সম্পদ সব তুলে নিয়ে গেছে। ওদের একটা দুর্বিসন্ধি বাংলাদেশকে নিয়েও আছে, আমরা ঝগড়া করব, আর ওরা এসে আমাদের দেশে কি করবে? এই খনিজ সম্পদগুলো লুট করে নিয়ে যাবে। আমরা তা হতে দিব না। ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে বলে দিচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ধর্মমত নির্বিশেষে এদেশের মুসলমান ঐক্যবদ্ধ আছে। কোন অপশক্তিকে আমার পতাকার দিকে চোখ তুলে তাকাতে দিব না, সেই চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আমার বাংলার খনিজ সম্পদে কেউ হাত দিলে সেই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাই সব, দেশটা ঠিক থাকলে সবাই ঠিক থাকবেন। দেশই যদি যায় খুব সুখে থাকবেন নাকি? সুখে থাকবেন? থাকতে পারবেন না তো। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, একটা লঞ্চে বরিশাল যাবেন আপনারা, বুঝলেন তো? কিছু উঠছে গাজীপুরের লোক, কিছু টাঙ্গাইলের, কিছু ময়মনসিংহের, ঢাকার কিছু লোক, 4 জেলার লোক একটা লঞ্চে উঠছে, বরিশাল যাবে, ঘুরতে যাবে। 60 নলে যাওয়ার পর ময়মনসিংহের লোক লঞ্চের তলা ছিদ্র করতেছে। এখন লোক, ময়মনসিংহের লোক আছেন নাকি? না না না, আমি উদাহরণ দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। তাতে দেখা যাচ্ছে আমার ময়মনসিংহ যাওয়া বন্ধ হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ দিচ্ছি, বুঝলেন না? এখন লঞ্চের তলা ছিদ্র করতেছে, উপর তালার লোক যে বললো, ভাই তলা ছিদ্র করো কেন? বলে, আমাদেরকে নিচ তালায় দিছো, যা খুশি তা করবো, তলা ছিদ্র করবো, তোমরা তো ছাদে আছো, তোমাদের কি? লঞ্চ ডুবলে 60 নলে শুধু ময়মনসিংহের লোক ডুববে না, 4 জেলার লোক মরবে। বাংলাদেশ, এখানে এই দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো।
মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল হবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাত থাকবে, সবাই থাকবে, নির্বাচন হবে, রাজনীতি হবে, সব হবে। দেশটাই যদি বিজাতি দখল করতে চায় তখন কেউ ভালো থাকতে পারবো না। সেজন্য এই মুহূর্তে আমাদের মিশন এবং ভিশন, 4টি ইস্যুতে এক হতে হবে সব দলের মুসলমানকে। ইসলামের সমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান আমরা এক থাকব। রাজনৈতিক দ্বন্দ্ব তা থাকবে রাজপথে, সংসদে, সমাবেশে, কিন্তু এই 3টি বিষয়ে আমরা এক থাকব। আজ ইসলামের বিপক্ষে, বাংলাদেশের মৌলিক অধিকারগুলোকে মুসলমানদের দাবি আদায়ের পথে বাধা সৃষ্টি করার জন্য আর স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে 2টি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে। একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদের আকীদা ও বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। মদ এবং শুকরকে তারা হালাল মনে করে। সবাই অধিক ঘুরে বসে জনগণের দিকে। এবং তারা মনে করে, তারা বলতো যে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা কাফের। এই প্রচারগুলো কাদিয়ানীরা করত ইংরেজ আমলে। কথা বুঝতে পারছেন? নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তো মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল্লাহ ওয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখলে মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে। কবির চৌধুরী শিক্ষা কমিশনের দায়িত্ব যখন পেল 2010 সালের পরে, সে ডারউইনের বিবর্তনবাদ বানর তত্ত্বকে বিজ্ঞান বইতে ঢুকাই দিয়েছে। একটা মানুষকে নাস্তিক হবার জন্য আর কিছু লাগে না, ডারউইনের দা থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদ বিশ্বাস করলে ওই ছেলের নাস্তিক হইতে আর কিছু বাকি থাকে না। এভাবে কাদিয়ানীরা বাংলাদেশে ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে চক্রান্ত করছে। তাদেরকে নির্মূল করার জন্য, তাদের চক্রান্ত বন্ধ করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়,
আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলুন। প্রিয় সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন 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 করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। এটার নাম হচ্ছে ইসাই তরিকা। এটা একটা খ্রিস্টান দল। কি নাম? খ্রিস্টানদের একটা গোপন দল বাংলাদেশে কাজ করতেছে, নিজেদেরকে মুসলিম দাবি করে। তাদের পুরো নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। ইসাই তরিকা। আপনারা বলেন তো ভাই, ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বাংলাদেশে তাদের সংখ্যা এখন 9.5 লক্ষ পার হয়েছে। আর তাদের সবচেয়ে বড় নেতা বসে আছে কানাডাতে। একটি কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের সে প্রফেসর। আপনারা ইউটিউবে দেখেছেন, গত রমজানে সে আমার কাছে ডিবেটে হেরেছে। আমি আর তার নামটা বললাম না। তারা মানুষকে ধোঁকা দিতে প্রথম স্লোগান হচ্ছে যে আমরা আহলে কোরআন, শুধু কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাসের দরকার নাই। আর যে ব্যক্তি হাদিস বিশ্বাস করবে না, খোদার কসম সে কাফের। কারণ হাদিসকে বাদ দিয়ে কোরআন বিশ্বাসের কোনো সুযোগ নাই। তারা এইভাবে ধোঁকা দিয়ে বাংলাদেশের মানুষকে কাফের বানাচ্ছে। তাদের নাম হচ্ছে ইসাই তরিকা। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। আলেম ওলামা, ইমাম সাহেবগণ জনগণকে সচেতন করে দিবেন। আরেকটা কথা না বললে পারলাম না, হিজবুত তাওহীদ থেকেও দূরে থাকবে। এদের উৎপাত আছে মনে গাজীপুরে, সাবধান। এটা এটা একেবারে ইসরায়েলের মোসাদ তাদেরকে টাকা দেয়, ইসরায়েলের মোসাদ তাদেরকে টাকা দেয়। আমার কাছে বিদেশি এক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, একজন মুসলিম, তিনি আমাকে তথ্য দিয়েছেন যে কুখ্যাত কাফেরদেরকে সহযোগিতার জন্য, হিজবুত তাওহীদকে টাকা দেবার জন্য, ইসাই তরিকাকে চালানোর জন্য গত বছর 7.5 কোটি টাকার একটি চেক মোসাদ বাংলাদেশে পাঠিয়েছে কোন এক বুদ্ধিজীবীর কাছে। এই টাকাগুলো ইসরায়েল থেকে আসে। ইনশাআল্লাহ মনে রাখবেন, ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। কাফির মুশরিক শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, তবে আমাদেরকে সজাগ হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।